গাড়ি এবং ফ্লাইওভারের নিচে চলে আসলাম একটা বাজারে। তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, অনেক আনন্দ পাবেন ইনশাল্লাহ। তো বাজারে এসে প্রথমে দেখা হয়ে গেছে বড় ভাইদের সাথে হাসি ঠাট্টা মস্কারি করে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি আছে। তো আজকে মূলত আমি চলে যাব দেওয়ানার বাজারে গিয়ে আমার যে মুরগিগুলো আছে ওগুলো নিয়ে যাব দেখানোর জন্য। ইনশাল্লাহ যদি পছন্দ হয় নিয়ে ফেলবে। তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দেওয়ানার বাজারের দিকে। তো দেওয়ানার বাজারটা হচ্ছে যে দেওয়ানার মোড়েই বসে, ফ্লাইওভারের নিচে। দেখুন কত সুন্দর করে আমার মুরগিগুলো নিয়ে আসছি এবং কার্টুনে করে রাখতেছি। দেখুন কত সুন্দর। এবং আল্লাহর মতো বাজারে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাজারে যদি মুরগিগুলো দেখাইতে পারি এবং কন্ট্যাক্ট করতে পারি তাহলে মুরগিগুলো ভালো মতো সেল হয়ে যাবে। সেজন্য অনেকে আছে যে বাজারের মধ্যে ভালো মুরগি খুঁজে, তো আমার কাছে থাকলে আমি দিতে পারবো ইনশাল্লাহ। তো বাজারে আসার সাথে সাথে দেখতেছি যে এখানে বেয়ারিগুলো আছে, বেয়ারিগুলোকে এক সাইড করে বসায় এখন ভ্যান গাড়ির উপরে। এখানে দেখুন মাটির হাঁড়ি আছে, মাটির পাত্র আছে। তো এগুলো পাখির জন্য বেস্ট হয়। জাওয়া পাখি, বাজরিগার পাখি, তারপরে অন্যান্য পাখির জন্য পানির পাত্রের মধ্যে পানি দিতে পারবেন আর খাবার পাত্রের মধ্যে খাবার দিতে পারবেন। এখানে দেখুন এগুলো হচ্ছে যে বেয়ারির মুরগি। তো দেশি মুরগি, রানিং মুরগি, তারপরে ফার্মি মুরগি আর ছোট ছোট হাঁসের বাচ্চাও আছে। তো যারা আল্লাহর রহমতে দেওয়ানার বাজারে আসছেন, ফ্লাইওভারের নিচে বেয়ারিগুলো বসে ইনশাল্লাহ। চীনা হাঁসের বাচ্চা এই যে দেখুন রানিং ফার্মি মুরগি আছে। তো এগুলো দেখে শুনে নিতে হবে, মেল ফিমেল কনফার্ম করে। এরপরে আমি চলে আসলাম পাখির কাছে। পাখিগুলা এখানে কেজির মধ্যে রাখছে। এগুলো হচ্ছে লাভবার্ড পাখি, নিচে আছে বাজরিগার পাখি। তো এই কলোনিটার মধ্যে অনেকগুলো পাখি লালন পালন করা যায়। তো এভাবে সেল করার জন্য আছে। তো যখনই ওরা সেল করে মেল ফিমেল কনফার্ম করে সেল করে আল্লাহর মতে। এখানে দেখুন কত সুন্দর সুন্দর পাখিগুলা। বাজরিগার পাখির কালারফুল হচ্ছে যে অনেক সুন্দর কালার। এই হচ্ছে যে আল্লাহর রহমতে ব্রাহ্মা মুরগিগুলো আল্লাহর রহমতে খুব ভালোভাবেই আছে। এই যে দেখুন বাফ ব্রাহ্মা আর লাইট ব্রাহ্মা হচ্ছে যে সাদার মধ্যে কালো কালো দাগগুলা, আর বাফ ব্রাহ্মা হচ্ছে যে লালের মধ্যে খয়েরি রঙের কালার থাকে, তারপরে সাদা কালার থাকে, লাল কালার থাকে, ভ্যারাইটিস মিক্স থাকে। আর এখানে দেখুন রেসার কবুতর বাচ্চা সহ, এটা হচ্ছে মাক্সি কালার। একসময় এই কবুতরের জন্য অনেক পাগল ছিলাম, এগুলা লালন পালন করার খুবই ইচ্ছা ছিল। এগুলো দ্বারা রেস করে সেজন্য। তো এগুলা অনেক উড়ে। আর এখানে দেখুন গিরিবাজ, তারপরে সবুজ গলা, লাল গলা, হোয়াইট গলা সব জাতের কবুতর পাওয়া যায় ইনশাল্লাহ। এই যে দেখুন চীনা হাঁসের বাচ্চাগুলো খুবই বড়। এগুলাকে ছেড়ে দিছে নিচে, এগুলো মুরগি দ্বারা ফুটানো হয়েছে। সাদা কালার কালো কালার দোনোটাই আছে ইনশাল্লাহ। আমার এখানে কয়েকদিন পরে ফুটবে চীনা হাঁসের বাচ্চা, আমি আশা করতেছি। কারণ হচ্ছে যে আমি 9টা ডিম দিছি, 9টার মধ্যে 2টা ডিম উঠে ফেলছিলাম, ওগুলা ফুটে নাই। পরবর্তীতে যেগুলো ছিল ওগুলা ফুটবে ইনশাল্লাহ। তো দেশি হাঁসের বাচ্চা ফুটছে অলরেডি, আপনাদেরকে দেখাচ্ছিলাম না। তো এখানে দেখুন গোল্ডেন সাপ্রাইট মেইল একটা আছে, অনেক সুন্দর। এটা ছোটোবেলা থেকে লালন পালন করছে, এখন এখানে বিক্রি করতে নিয়ে আসছে। আর আমার মুরগিগুলো দেখুন এখানে সিলভার সাপ্রাইট, গোল্ডেন সাপ্রাইট, ইয়োকোহামা সবগুলো ভ্যারাইটিস করে নিয়ে আসছি কেজের মধ্যে করে। এই বাজারের ভিডিও আমি আরও অনেকবার দিছি। এই বাজারে আসলে আমার অনেক ভালো লাগে। এখানে সব কিছু পাওয়া যায়, চীনা হাঁস, রাজাহাঁস, তারপরে তিতি, তার্কি, আসিল, তারপরে ফাইটার মোরগ। এদিকে গাড়ি চলাচল করতেছে আর এইদিকে বাজার বসে আছে। তো বাজারে সবাই বসে এক সাইডে বিক্রি করে সব কিছু। শখের প্রাণীগুলা যখন বিক্রি করে অনেক কষ্ট লাগে। তো কেউ চায় না যে তার শখের প্রাণীটা বিক্রি করার জন্য, তো অনেকে বাধ্য হয়ে বিক্রি করতে হয়। তো এই বাজারের মধ্যে আপনারা দেশি মুরগি অ্যাভেলেবল পাবেন। এই যে দেখুন একটা দেশি মুরগি, এটা হচ্ছে ডিম পাড়া মুরগি। আর ওইখানে দেখুন সামনে কবুতর আছে, লাল গলা, সবুজ গলা। তো এখানে কবুতরের সাইড, মুরগি বাচ্চা সাইড এবং মুরগি বাচ্চা বেয়ারিরা যে বিক্রি করে ওই সাইডটা আলাদা করা আছে। এখানে দেখুন মুরগি সাইডে চলে আসছি আমি। তো আমার মুরগিগুলা আছে আর এখানে মুরগি নিয়ে দাঁড়ায় আছে গোল্ডেন সাপ্রাইট। আর বাজারে গিয়ে শরীফ ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আর গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। ওনারা মুরগি লালন পালন করে এবং অনেক সুন্দর সুন্দর আসিল মুরগি, ফাইটার মুরগি লালন পালন করে। এ হচ্ছে যে গিয়াসুদ্দিন ভাই। তো ওনারা আল্লাহর রহমতে বাজারে দেখা হয়ে গেছে। তো দেখা হয়েছে সেজন্য হাসি ঠাট্টা করে নিলাম ইনশাল্লাহ। তো এই যে দেখুন অরিজিনাল দেশি মুরগি, রাতাগুলার কালারগুলো দেখুন। আর এখানে আছে যে হিলি মুরগি, মানে পাহাড়ি মুরগিগুলো ডিম পারে কিন্তু উমে যায় না। আর এইখানে দেখুন কবুতর বিক্রি করতে নিয়ে আসছে, জন্না শার্টিন, তারপরে গিরিবাজ কবুতর, কালদম কবুতর হচ্ছে যে অনেক উড়ে। একসময় কালদম কবুতরের চাহিদা অনেক আসিল, এখনও অল্প কিছু মানুষ এগুলো শখ করে এবং লালন পালন করে। আর চিলা কবুতর হচ্ছে যে খুবই একটা মজার কবুতর, লাল কালার কিন্তু খুবই ভালো মতো উড়াউড়ি করে। তো আমি এখানে চীনা হাঁসের দামগুলো জিজ্ঞেস করছিলাম, আমার এখানে হয় নাই। আর আমার এখানে আনলে রাখবো কোথায়? এখানে তো মেলও আছে, ফিমেলও আছে। আর এই যে দেখুন কিং কবুতর, ব্রাউন কালার, রেড কালার বলে এগুলাকে। কিং কবুতর হোয়াইট কালার, ব্ল্যাক কালার, মিক্স কালার সব জাতেরই হয়ে থাকে। আর এখানে বাচ্চা বিক্রি করতে নিয়ে আসছে। তো এভাবে করে প্রতি হাটে অনেকেই আসে বাজার বিক্রি করার জন্য। এই কবুতর জোড়াটা বিক্রি হয়ে গেছে আল্লাহর রহমতে। এখানে দেখুন ব্ল্যাক
বিউটি হুমা আছে। তো সামনে আরও মজার মজার জিনিস দেখতে পারবেন, মজার মজার প্রাণী দেখতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা শখ হচ্ছে যে আমার ব্রাহ্মা, এই যে দেখুন ব্রাহ্মাগুলো কত সুন্দর, এদের পায়ে পশমটা হচ্ছে যে একবার পায়ের নখ পর্যন্ত, দেখতে অনেক সুন্দর এবং দাঁড়ানোর স্টাইলটাও হচ্ছে যে ভিন্ন ধরনের। তো এগুলো একটা খামার থেকে উৎপাদন করে এখানে বিক্রি করতে নিয়ে আসছে। তো ব্রাহ্মার মধ্যে হাই কোয়ালিটি হচ্ছে যে হোয়াইট কালারটা, ওইটা লাইট কালার বলে। তো এই যে দেখুন মুরগিটা যে দেখতে পাইতেছেন, এটার মাধ্যমে ডিমগুলো ফুটানো হয়েছে। তো এটা হচ্ছে দেশি মুরগি। চীনা হাঁসের হোয়াইট কালার যেগুলো দেখবেন ওগুলো হচ্ছে যে পুরুষ আসবে। আর এইখানে দেখুন সিরাজির ক্রস বাচ্চা আছে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে কবুতর বাচ্চা নিয়ে আসে এবং এখানে রানিং কবুতর, রানিং মুরগি, রানিং হাঁস বিক্রি করতে নিয়ে আসে। এই যে দেখুন, তো এখানে দেখুন 3 তলা একটা খাঁচা আছে, খাঁচার মধ্যে মেঘপাই কবুতর আছে। মেঘপাই কবুতর কেমন সেটা আপনাদেরকে বলি। মেঘপাই কবুতর হচ্ছে যে আপনার ঈগল পাখির মতো চোখগুলো হবে যে কালো কালো। আর এখানে দেখুন তার কি একজোড়া নিয়ে আসছে। তো এখানে পুলিশ ক্যাপ আছে, সিল্কি আছে, তারপরে বাফ ব্রাহ্মা আছে, হোয়াইট টপ পুলিশ ক্যাপ আছে। এগুলোর বয়স হচ্ছে যে 2.5 মাস, এগুলা ভ্যাকসিন করানো। তো এখানে দেশি মুরগির মতো কিছু বাচ্চা আছে, এগুলা দেখুন কত বড় সাইজের। এগুলা লালন পালন করে আপনাদের মাংসের চাহিদা মেটাতে পারবেন এবং ডিমের চাহিদাও ইনশাল্লাহ। দেখুন এখানে লাইট ব্রাহ্মাও আছে, বাফ ব্রাহ্মাও আছে। লাইট ব্রাহ্মাগুলো হচ্ছে যে একটু বড় সাইজের, আর বাফ ব্রাহ্মাগুলো একটু ছোট সাইজের। তো অন্যান্য যে গৃহস্থের মুরগিগুলো বিক্রি করতে আনে ওগুলো ভ্যাকসিন করা থাকে ইনশাল্লাহ। তো আপনারা যদি এই বাজারে আসতে চান তাহলে দেওয়ানহাট মোড়েই আসবেন। সোমবার এবং বৃহস্পতিবার এই বাজার বসে আল্লাহর মতে। এখানে দেখুন ফিলব্যাক, হোয়াইট টপ পুলিশ ক্যাপ আর হচ্ছে যে সিল্কি। তো এভাবে করে যখন বাজারে আসি তখন অনেক ভালো লাগে পোষা প্রাণীগুলো দেখলে। মন চাইতে সবগুলো নিয়ে ফেলি, সবগুলো নিয়ে লালন পালন করা শুরু করে দিই। এখানে দেখুন বিউটি হুমা আছে, রেড। তো আপনারা যদি নতুন করে কবুতর লালন পালন করা শুরু করতে চান তাহলে এক্সপার্ট কাউকে নিয়ে এসে এখানে কবুতর নিতে পারবেন, যে কবুতর চিনে। কারণ হচ্ছে যে এখানে বাচ্চাও আছে, তারপর রানিং কবুতর আছে, আর মাঝারি সাইজের কবুতর আছে যেগুলো ডিম বাচ্চা করে না, ওইরকমই কবুতর আছে সেই জন্য। আর সিরাজি কবুতরগুলো দেখুন, সিরাজি কবুতরগুলো খুবই সুন্দরভাবে এখানে সাজায় রাখছে। আর এখানে হচ্ছে যে, তো এখানে আছে যে ঘুঘু পাখিও লালন পালন করি আমি। আর বিউটি হুমাটা দেখুন কত সুন্দর, ওর গলাটা হচ্ছে যে এত কিউট। কিছু আছে যে মোটা টাইপের গলা হয়, আর কিছু হচ্ছে যে চিকন টাইপের গলা হয়। আর এখানে দেখুন মেঘপাই কবুতর, যেটা প্রথমে দেখাইছিলাম আপনাদেরকে, মেঘপাই কবুতরগুলো। আর ময়ূরপঙ্খী কবুতর তো অ্যাভেলেবেল থাকে এখানে। আপনারা যারা ময়ূরপঙ্খী কবুতর লালন পালন করতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন। আমার অনেক আগে শখ ছিল যে ময়ূরপঙ্খী কবুতর লালন পালন করা, ওগুলো লালন পালন করছি, তখন ডিম বাচ্চা করে নাই। তো কবুতরের ভিডিও করতে করতে বাসার দিকে চলে যাবো ইনশাল্লাহ। তো উপরে দেখুন, উপরের কবুতরগুলো সুন্দর আছে, কালোর মধ্যে সাদা সাদা দাগ আছে, একবারে সিরাজির মতো, কিন্তু এগুলো সিরাজি না, সিরাজির ক্রস। এদিকে আসিল মুরগিটা বিক্রি হয়ে গেছে, আর আমি ভিডিও শেষের দিকে চলে যাব বাসার দিকে। দেখুন এখানে আসিল মুরগিটা প্যাকিং করা হয়ে যাচ্ছে, এটা চলে যাবে নতুন ঠিকানায়। আরও 2টা হোয়াইট কালারের আসিল মুরগির বাচ্চা ছিল, তো এগুলো বিক্রি করা হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট কোনো হাটে। তো কবুতরগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি বাসার দিকে। এইদিকে আরেকটা জিনিস আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। ফার্মি মুরগির বাচ্চা এই বাজারের মধ্যে দেখাইতে পারিনি। এই যে দেখুন ফার্মি মুরগির বাচ্চা, এগুলা 1 মাস বয়সী, এগুলাও ইনকিউবেটরের মাধ্যমে ফুটানো হয়েছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কষা ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে আপনাদের কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিরত রক্ষা করে। এই দোয়া আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।